বন্ধুরা, এটা হচ্ছে লাইট হাউস। আমাদের সাগর দ্বীপের মধ্যে এই লাইট হাউসটা তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা দেখো লাইট হাউসটা কীভাবে তৈরি করা হয়েছে। এই যে আমাদের সাগর দ্বীপের লাইট হাউস। এইটা হচ্ছে সাগর দ্বীপের লাইট হাউস। সাগর দ্বীপের মধ্যে এই লাইট হাউসটা তৈরি করা হয়েছে। আর এই লাইট হাউসটার প্রজেক্ট তৈরি করেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, পোর্ট কলকাতা। এই লাইট হাউসটা পুরো লাইট হাউসটা কন্ট্রোল করা হয় শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট থেকে, অর্থাৎ পুরো কলকাতা থেকে এই লাইট হাউসটা কন্ট্রোল করা হয়। তো আজকে আমি তোমাদের এই লাইট হাউসের সম্বন্ধে বলবো। আমি আছি এখন গঙ্গাসাগরের লাইট হাউসে। তো এই গঙ্গাসাগরের লাইট হাউস সম্বন্ধে আমি আজ তোমাদের জানাবো যে এইরকম লাইট হাউস বিশ্বের মধ্যে 7খানা আছে। খুব বড় বড় লাইট হাউস। তাদের মধ্যে সবথেকে বড় লাইট হাউস হচ্ছে আলেকজান্দ্রিয়া, মিশরের যে লাইট হাউসটা সবথেকে বড় লাইট হাউস। তো এই লাইট হাউসটা তৈরি করা হয়েছে। এই লাইট হাউসটার ইতিহাস বা এই লাইট হাউসটার সম্বন্ধে আজকের আমি তোমাদের জানাতে চলেছি। আর এই লাইট হাউসটার নির্মাণ যিনি নির্মাণ করেছেন, এটা হচ্ছে তখন এই লাইট হাউসটা তৈরি করা হয়েছিল ব্রিটিশ আমলে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা। সেই শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি হচ্ছে এই লাইট হাউসটা তৈরি করেছিলেন। আর এটা হচ্ছে লাইট হাউস ক্যাম্পাস। এই যে দেখতে পাচ্ছ, এখানে অনেক মানুষ থাকে। জাহাজ থেকে বিভিন্ন সাহেবরা, বিভিন্ন নাবিকরা বা কর্মচারীরা এখানে এসে থাকে। এটা হচ্ছে লাইট হাউস পোর্ট এরিয়া। এটা হচ্ছে লাইট হাউস পোর্ট এরিয়া। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে মানুষজনরা থাকে। জাহাজ থেকে নামার পর বিদেশ থেকে যেসব মানুষরা আসে, সাহেবরা আসে, জাহাজের বড় বড় নাবিকরা আসে, এবং কলকাতা থেকে বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে জাহাজ থেকে আসা মানুষ তারা এখানে থাকে। আর এইটা হচ্ছে তাদের জাহাজের পোর্ট এরিয়া। তো বন্ধুরা দেখো, খুব রিস্কের মধ্যে এসেছি, কারণ এখানে আমাদের কেউ এখনো পর্যন্ত দেখেনি। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই রাস্তা। আর এই যে জাহাজের যে এরিয়া যেখানে যে মানে জাহাজের যে এরিয়া, যে পোর্ট ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে দেখো কত বড় রাস্তা। দেখো, এই দেখো কত বড় পুকুর, অনেক বড় পুকুর। দেখো কত বড় পুকুর। দেখো, এই দেখতে পাচ্ছ কিছু কত বড় এরিয়া। তাদের সব কন্ট্রোল রুম সব কিছু এখানে হয়। আর এই যে পদ্ম পুকুর আছে এখানে, সামনে পদ্ম পুকুর। এই জাহাজের পোর্ট এরিয়া এক পাশে, আর এ পাশে, পুরো দুই পাশে। আর দেখতে পাচ্ছ স্ট্যান্ড লাইট। পুরো এই রাস্তাটা পুরো একদম পোর্ট এরিয়ার মতন আলোময় হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছ স্ট্যান্ড লাইট, 1-2 করে লম্বা লম্বা সারি করে রাখা আছে এই স্ট্যান্ড লাইটগুলি। আর এখানে হচ্ছে সিকিউরিটি থাকে। এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সিকিউরিটি থাকে এই রুমটা। সিকিউরিটি এখন নেই, একটা ফ্যান আছে। আচ্ছা, এখানে সিকিউরিটি থাকে, ওকে জিজ্ঞেস করে ভেতরে যেতে হয়। সিকিউরিটি থাকে। আর এটা হচ্ছে গেট। এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে গেট। আর এটা পারিপার্শ্বিক এলাকার মানুষ থাকে। এটা হচ্ছে গ্রাম, সাগরদ্বীপের গ্রাম বেগুয়াখালী। তো বন্ধুরা, এইটা হচ্ছে সাগর লাইট হাউস ক্যাম্পাস। এই লাইট হাউস ক্যাম্পাস এখানে এটা হচ্ছে সাগর কোস্টাল থানার ডিস্ট্রিক্টে, সাগর কোস্টাল থানার এরিয়ায় এই লাইট হাউসটা তৈরি হয়েছে। এই লাইট হাউসটা তৈরি হয়েছে, এর ইতিহাস সম্পর্কে আমি তোমাদের জানাবো। আর তোমাদের আরেকটু বলে দিই, এই যে দেখতে পাচ্ছ এই লাইট হাউসটা নির্মাণ করেছিলেন ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, এবং এই লাইট হাউসটা তৈরি করেছিল শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা। এই লাইট হাউসটার পুরো কন্ট্রোল করা হয়, এই যে লাইট হাউসটা দেখছো, এই লাইট হাউসটা পুরো কন্ট্রোল করা হয় কলকাতা পোর্ট এরিয়া থেকে। কলকাতা পোর্ট, সেখান থেকে সুইচের মাধ্যমে এই লাইট হাউসটা কন্ট্রোল করা হয়। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সিগন্যাল দেওয়ার জন্য করা হয়েছে। এটা হচ্ছে আধুনিক মডেলের, আধুনিক ডিজাইনের লাইটিং সিস্টেমে এইটা তৈরি আছে এখন। এই পোর্টটা আধুনিক ডিজাইনের, আধুনিক লাইটিং দিয়ে একটা ব্যবস্থা করা হয়েছে। আগেকার যুগে বাতি ছিল, লাইট হাউসের বাতি। তো চলো তোমাদের আরও ভিডিও দেখাচ্ছি, এর সম্বন্ধে জানাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আধুনিক মডেলের তৈরি লাইট হাউসের লাইট নিদর্শন। আর এই যে দেখতে পাচ্ছ টাওয়ার, এই টাওয়ারগুলো পুরো মানে 120 ফুট থেকে 130 ফুট
চওড়া হাইট রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ টিং 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 করে ঘুরছে, ওটা হচ্ছে জাহাজকে সিগন্যাল দিচ্ছে যে জাহাজটা কত দূরে আছে বা কোন এরিয়ার মধ্যে আছে। জাহাজকে ঠিক মতন সিগন্যাল দেওয়ার জন্য এই টাওয়ারটা তৈরি করা হয়েছে, জাহাজকে ঠিক মতন সিগন্যাল দেওয়ার জন্য। এইটা হচ্ছে জাহাজকে সিগন্যাল দেওয়ার জন্য এই টাওয়ারটা তৈরি করা হয়েছে, এই আধুনিক মডেলের টাওয়ার। এই টাওয়ারের সাহায্যে ওরা হচ্ছে জাহাজ কোথায় আছে, জাহাজ কত উপরে আছে তার সম্বন্ধে জানার জন্য এই টাওয়ারটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আধুনিক মডেলের লাইট টাওয়ার, যেটা জাহাজকে মানে সিগন্যাল দেয় যে তারা সাগরের মধ্যে আছে। জাহাজ বুঝতে পারে যে তারা সাগর এরিয়ার মধ্যে তারা অবস্থান করেছে, সেই জন্য এটা তৈরি করা হয়েছে। এইটা হচ্ছে লাইট হাউস স্ট্যান্ড, দেখতে পাচ্ছ পুরো এলাকাটা কি সুন্দর লাইট দিয়ে মোড়া হয়েছে। এবং এটা এটা শুধু একদিনের কথা নয়, অনেক বছর আগে এটা তৈরি করা হয়েছে। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট এরিয়া থেকে এই লাইট হাউসটা মানে তৈরি করা হয়েছে, এবং তখন ছিল ব্রিটিশ আমলে। ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট করে লাইট হাউসটা, যেটা আমি তোমাদের ওখানে ভিতরে ঢুকে দেখিয়েছিলাম, 2 মিনিট মতন শর্ট করা আছে, তোমাদের দেখে নেবে। তো ওইখানে ওই যে লাইট হাউসটা, ওটা ব্রিটিশ আমলে 1808 সালে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট থেকে ওই লাইট হাউসটা নির্মাণ করা হয়েছে। তো সাগরদ্বীপের মধ্যে এই লাইট হাউসটা নির্মাণ করা হয়েছে। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ যেটা লাইট হাউস, সেটা আলেকজান্দ্রিয়া মিশরে অবস্থিত, যার উচ্চতা 120 থেকে 137 ফুট উঁচু সেই লাইট হাউস। তো এটা তার থেকে যথেষ্ট অনেক কম এই লাইট হাউসটা, অনেক ছোটো। তবুও এটা একটা পোর্ট। তো আমি আজকে তোমাদের এই লাইট হাউসটার পোর্ট সম্বন্ধে তোমাদের তো দেখাচ্ছি। তো পুরোটাই এটা পোর্ট। এবং আর এটা কী রুম আছে, এটা কি বলে? এটা হচ্ছে জল মাপে ওখানে আর কি, আচ্ছা। জাহাজকে ঠিক করতে যায়। আচ্ছা। জোয়ার ভাটা যে হচ্ছে তার জল মাপার জন্য। আর পাইলট যে উঠানামা করে, এখন উঠানামা করে না, শীতকালে উঠানামা করে, রোলিংটা একটু কম থাকে, তার জন্য এই দিক দিয়ে উঠানামা করে। আচ্ছা, সিকিউরিটি থাকে। তো বন্ধুরা এইটা আর এই যে সিঁড়িটা এখানে হচ্ছে ওইখানে অফিসারগুলো এসে এখান থেকে নামে, আর এইটা হচ্ছে সেই এখানে সিকিউরিটি থাকে। তো আমি তোমাদের দেখাচ্ছি, এখানে হচ্ছে সিকিউরিটি থাকে। এইটা হচ্ছে জাহাজের পোর্ট, এখানে হচ্ছে সিকিউরিটি থাকে। এইটা হচ্ছে জাহাজের পোর্ট, আর এখানে সিকিউরিটি থাকে। তো তোমাদের সিকিউরিটি যেখানে থাকে এবং এখানে অফিসারও থাকে। তা এখানে অফিসার বা সিকিউরিটি এটা থাকার কারণটা কি? এখানে অফিসার বা সিকিউরিটি থাকার কারণটা হচ্ছে কেন? কারণ এখান থেকে জাহাজে করে জাহাজে করে বড় বড় সাহেব আসে এবং জাহাজের নাবিক সবাই এখানে আসে। আর এই যে দেখতে পাচ্ছ বড় বড় দুটো ট্যাঙ্কি পড়ে আছে, এটা আজকালকের যুগের না, এটা পুরো ব্রিটিশ আমলে তখনকার যুগ থেকে এই দুটো বড় বড় ট্যাঙ্কি করা আছে। আর পুরো এরিয়াটা এই বড় বড় ব্লক করে, এই যে জাল করে ঘিরে দেওয়া হয়েছে, বড় বড় ব্লক করে পুরো এটাকে মোড়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তার এরিয়া, এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে তার এরিয়া। এইটা হচ্ছে পুরো তার এরিয়া। এবং এখানে এই যে দেখতে পাচ্ছ জাহাজের কন্ট্রোলের অফিস, এখানে অফিসার থাকে। এবং এখানে হচ্ছে জল মাপা হয়, সমুদ্রের গভীরতা মাপতে কতটা জল আছে বা কতটা জল থাকবে সেটা মাপার জন্য এই অফিসার এখানে থাকে, ওরা হচ্ছে জল মাপে। এটা হচ্ছে কন্ট্রোল রুম। এটা হচ্ছে কন্ট্রোল রুম, তো দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ লোহার এটা করা আছে, দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে জাহাজের জল কতটা আছে, এই জাহাজের জলটা মাপা হয়। এই জাহাজের জলটা কতটা আছে বা এর জলের গভীরতাটা কতটা আছে, কারণ জল কম থাকে তো জাহাজ চলবে না। সেই জন্য এই যে দেখতে পাচ্ছ এই যে সমুদ্রের জল কতটা আছে তার গভীরতা মাপার জন্য ওই যে লোহার স্ট্যান্ডগুলো করা আছে। আর এটা হচ্ছে
কন্ট্রোল রুমের অফিস। এইটা হচ্ছে কন্ট্রোল রুমের অফিস। স্যার এখানে যা দেবে এইটা হচ্ছে কন্ট্রোল রুমের অফিস, আর ওটা হচ্ছে জাহাজের জলের তৈরি করা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন প্রচণ্ড ঢেউ হচ্ছে, তো তোমাদের দেখাচ্ছি। আর সমুদ্রের জলের গভীরতা খুব খুব ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে, মানে উচ্চে পড়ছে সমুদ্রের জলের গভীরতা। তো দেখো সমুদ্রের জলের গভীরতাটা বিশাল ভয়ঙ্কর। আর এটা হচ্ছে জাহাজের মানে কন্ট্রোল রুম যাকে বলা হয়। এখানে বড় বড় অফিসার থাকে। সেই অফিসারগুলো কী করে, জাহাজ থেকে যখন কোনো নাবিক আসে, জাহাজ থেকে নাবিক এলে কিংবা জাহাজ থেকে কোনো মালপত্র এলে এখানে তারা স্টক রাখে, এবং সমুদ্রের জলের গভীরতা মাপার জন্য তারা এখানে সবসময়ের জন্য থাকে। এটা হচ্ছে সেই সমুদ্রের জলের গভীরতা মাপার জন্য লোহার জিনিস দেখতে পাচ্ছ। এটা আর দেখো এই যে জাহাজের কন্ট্রোল রুমটা কত সুন্দরভাবে তৈরি করা আছে, কত সুন্দরভাবে বিম দিয়ে পুরো একদম তৈরি করা আছে। এই যে দেখতে পাচ্ছ তার রুমটা, কত সুন্দরভাবে তৈরি করা আছে। এটা হচ্ছে সমুদ্রে কত জল আছে কিংবা কত জল থাকবে সেটা মাপ করার জন্য এই 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 রুমটা কন্ট্রোল রুম হিসেবে ব্যবহার করা হয়। এখানে অফিসার থাকে এবং সিকিউরিটি থাকে। এগুলো কোনো স্থানীয় পুলিশ বা প্রশাসন দিয়ে কন্ট্রোল হয় না, এগুলো পুরো একদম পোর্ট থেকে তাদের পুলিশ এবং অফিসার দিয়ে এটা কন্ট্রোল করা হয়। তো বন্ধুরা চলো আজকে আমি এই জাহাজের ইতিহাস সম্পর্কে আজকে আমি তোমাদের জানাবো। এই সাগরদ্বীপে এই ভয়ঙ্কর লাইট হাউসের ইতিহাস সম্পর্কে আজ আমি তোমাদের জানাতে চলেছি। বন্ধুরা এটা হচ্ছে লাইট হাউসের কন্ট্রোল রুম, তোমাদের আগে বলেছিলাম ফার্স্ট ভিডিওতে। আর এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পোর্ট এরিয়া, লাইট হাউসের পোর্ট এরিয়া। লাইট হাউসটা যে এখানে হয়েছে এইটা চিহ্নিত করতে এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ, একটা একটা করে স্ট্যান্ড লাইট, এই যে বসার সিট, পুরো পার্কিং মতো করা আছে এই যে লাইট। আর এই যে আধুনিক যে মডেলের যে লাইট হাউসটা এই যে তৈরি করা আছে, এটা হচ্ছে আধুনিক মডেলের লাইট হাউস। আর আগের মডেলে যেটা ব্রিটিশ আমলে তৈরি যে লাইট হাউস, সেই লাইট হাউসটা নিচের দিকে আছে, ছোট্ট করে সেটা গাছের ডালে নিচের দিকে আছে। তো আমি সেই ভিডিওটা তোমাদের দেখিয়েছি এবং দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ এইটা। তো আজকে আমি তোমাদের এই লাইট হাউস কেন তৈরি করা হয় তার সম্বন্ধে বলবো। দেখতে পাচ্ছ সামনে সমুদ্রের মধ্যে একটা ট্রলি ভেসে আছে, আর দূরের দিকে জাহাজগুলো অত দূর থেকে দেখা যাচ্ছে না, জুম করছি তাও আসছে না। ওগুলো হচ্ছে জাহাজগুলো দাঁড়িয়ে আছে, নোঙর করে দাঁড়িয়ে আছে। আর এইটা হচ্ছে লাইট হাউস, সাগরদ্বীপের সেই লাইট হাউস যেটা বিখ্যাত, আর যেটা তৈরি করেছিল 1808 সালে শ্যামাপ্রসাদ মুখার্জি, পোর্ট কলকাতা। এটা হচ্ছে পোর্ট কলকাতা, সাগর সি ওয়ার্ক ফ্রম সাগর সি ম্যাপ ফোর স্টেশন, এটা তৈরি করা হয়েছে। এইটা হচ্ছে এই লাইট হাউস। তো বন্ধুরা এই লাইট হাউস কেন তৈরি করে বলছি, লাইট হাউস বা বাতিঘর সমুদ্রগামী জাহাজের নাবিকদের পথ দেখাতে এবং তাদের অগভীর বা বিপজ্জনক সংকেত বোঝাতে, সেই স্থান থেকে সতর্ক করতে এই লাইট হাউসটা তৈরি করা হয়। এছাড়াও বাতিঘরগুলি উপকূল রেখা এবং পাথরে বাঁধা বালিচর সম্পর্কে সতর্ক করে এবং জাহাজগুলিকে বন্দরে যাওয়ার জন্য নিরাপদে সাহায্য করে। হ্যাঁ বন্ধুরা, কোথাও মানে সমুদ্রের মাঝখানে বা যেখানে পাথরের জায়গা আছে, যেখানে পাথর হয়ে আছে, সেখানে জাহাজে ধাক্কা লেগে জাহাজের ক্ষতি হতে পারে, জাহাজের সমস্যা হতে পারে। বা কোথাও বরফের চাই আছে, বরফ জমে জায়গাটা নষ্ট হয়ে আছে, তো সেটা নষ্ট মানে সেখানে ধাক্কা মারলে জাহাজের ক্ষতি হতে পারে। সেই জন্য এই জাহাজকে মানে রক্ষা করতে এই লাইট হাউসটা ব্যবহার করা হয়।
এই লাইট হাউসটা প্রথমে ব্যবহার করা হয়েছিল পৃথিবীর মধ্যে এমন একটা জায়গায়, তো সেই জায়গাটার নাম হচ্ছে আলেকজান্দ্রিয়া, মিশরে। আলেকজান্দ্রিয়া মিশরে আগেকার দিনে পালতোলা জাহাজ ছিল। সেই পালতোলা জাহাজের তখনকার দিনে অত উন্নতি ছিল না। সেই পালতোলা জাহাজের মানে জাহাজ ছিল, সেই জাহাজের দিক দিশা মানুষ পেত না, কোথায় আছে কোন এরিয়ার মধ্যে ঢুকছে তারা কোনো কিছু বুঝতে পারতো না। যে কোনো মুহূর্তে বিপদ চলে আসতো, কখনো ঘন কুয়াশার মধ্যে, কখনো রাতে অন্ধকারের মধ্যে, তারা কোনো কিছু দিক দিশা পেত না। তখন সেই সরকার সেই আলেকজান্দ্রিয়া মিশরে একটি লাইট হাউস তৈরি করেন। সেই লাইট হাউসটা কী হয়, তেল দিলে বাতি জ্বলে। সেই তেল দিলে বাতি জ্বলে, সেই বাতির সাহায্যে দূর থেকে নাবিকরা তাদের কম্পাসের সাহায্যে দেখতে পায় যে তারা অমুক এরিয়ার মধ্যে আছে বা কিংবা তুমুক এরিয়ার মধ্যে আছে। তখন তারা বুঝতে পেরে মানে সঠিক জায়গায় তারা নিরাপদে যেতে পারে। এখনকার যুগে মানে তখনকার পরিবর্তে এখনকার মানে একটু মডার্ন হয়েছে বা একটু উন্নতি হয়েছে। তখনকার দিনে একটা মানে আলো, যেরকম আমরা লণ্ঠনে আলো দেখতে পাই, সেরকম আলোর মতন এই মানে লাইট হাউসে লোক পাহাড়ে থাকতো এবং তার বেতন থাকতো কোটি কোটি টাকা। এই তাদের কাজটা কী থাকতো, যে এখানে কেউ কোনো ডিস্টার্ব করতো না, থাকতো না কোনো বস বা থাকতো না কেউ কোনো করতো না। নিজের ইচ্ছে মতো ঘুমাও, নিজের ইচ্ছে মতো খাও, সব কিছু করা হতো। শুধু একটাই সমস্যা ছিল যে ওই লাইট হাউসে যে কোনোরকম করে বাতিটা নিভে গেলে সেই বাতিটা যাতে চালানো যায়, বাতিটা নিভে গেলে সেই বাতিটা দেখতে হয় যে বাতিটা জ্বলছে কিনা, বা বাতিটা আরও একটু ভালো করে জ্বালিয়ে দিতে হবে যাতে জাহাজগুলো ঠিক টাইমে নোঙর করতে পারে, ঠিক টাইমে তারা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যেতে পারে। এই জন্য সাগরদ্বীপে লাইট হাউস তৈরি করা হয়েছে। এই লাইট হাউসটা প্রথম তৈরি করেছিল শ্যামাপ্রসাদ মুখার্জি, কলকাতা পোর্ট থেকে। শ্যামাপ্রসাদ মুখার্জি ব্রিটিশ আমলে 1808 সালে এই তৈরি করা হয়েছিল। এই লাইট হাউসটা তৈরি করার কারণ আমি তোমাদের আজকে ভিডিওর মধ্যে জানাচ্ছি। এই লাইট হাউস তৈরি করার প্রধান কয়েকটি কারণ হলো, একে দাগে নাবিকদের পথ দেখানো। বাতিঘরের আলো একটি নির্দিষ্ট দিক থেকে আসা জাহাজগুলিকে তাদের পথ খুঁজে পেতে সাহায্য করে। আচ্ছা, হ্যাঁ বন্ধুরা, এই বাতিঘরের আলো একটি নির্দিষ্ট দিক থেকে আসা জাহাজগুলিকে তাদের পথ খুঁজে পেতে সাহায্য করে। এই জাহাজগুলো যখন চলে তখন তারা কুল কিনারা না পেলে এই যে দেখতে পাচ্ছ মানে বাতিঘর, কিংবা এই যে দেখতে পাচ্ছ মানে লাইট হাউস, এই লাইট হাউসের আলো দেখে তারা কম্পাসের সাহায্যে বুঝতে পারে যে তারা অমুক এরিয়ার মধ্যে আছে কিংবা সাগর এরিয়ার মধ্যে আছে। এই জন্য সাগরদ্বীপে তৈরি হয়েছে এই লাইট হাউস। পয়েন্ট, বিপদ সম্পর্কে সতর্ক। এই বাতিঘরগুলি উপকূল রেখার কাছাকাছি বিপজ্জনক স্থান, যেমন অগভীর জল, কোথাও হয়তো জল কম আছে, অগভীর আছে, হয়তো সেখানে চড়া পড়ে গেছে, পাথর জমে গেছে। কারণ সমুদ্রের মাঝখানে আপনারা মাটি পাবেন না, পাথর পাবেন, হয়তো পাথর জমে গেছে। জাহাজগুলি কী করে, সেই পাথরে ধাক্কা মারলে জাহাজের সমস্যা হবে, জাহাজ ভেঙে যায় এবং জাহাজের বিশাল সমস্যা, ইঞ্জিনের সমস্যা হতে পারে। সেই জন্য এই সমুদ্রগামী যে জাহাজগুলি, সেই সমুদ্রগামী জাহাজগুলিকে কন্ট্রোল করতে এই বাতিঘর মানে কন্ট্রোল করতে অগভীর জল কিংবা পাথরের দ্বীপ বলতে কি, সমুদ্রের গভীরে পাথর জমে যায়, সেটা হচ্ছে পাথরের দ্বীপ। সেই সমুদ্রের গভীরে পাথরের দ্বীপ বা বালির চর, হয়তো মানে চড়া পড়ে গেল কিংবা জোয়ার ভাটার সম্পর্ক, হয়তো ভাটা হয়ে গেল, জল নিচের দিকে নেমে গেল, তখন সেখানে বালির স্তর জমে যায়। আর এই বালির স্তরে জাহাজ যদি ধাক্কা মারে তাতে তাদের প্রচুর ক্ষতি হয়। এই ক্ষতির হাত থেকে বাঁচাতে এই লাইট হাউসটা তৈরি করা হয়েছে। লাইট হাউসের আলো দেখে তারা মানে বুঝতে পারে, যে লাইট হাউসের সিগন্যাল দেখে তারা বুঝতে পারে যে এই জায়গাটা বিপজ্জনক। এছাড়া বরফের পাথর থেকে তাদের মানে রক্ষা করতে সাহায্য করে। তিনে দাগে পয়েন্ট হলো বন্দরগুলিতে নিরাপদ প্রবেশ ও প্রস্থান। তিনে দাগে পয়েন্ট, বাতিঘরগুলি জাহাজগুলিকে বন্দরে নিরাপদে প্রবেশ এবং প্রস্থান করতে সাহায্য করে। হ্যাঁ বন্ধুরা, এই বাতিঘর এই যে লাইট হাউস, এই লাইট হাউসের কাজটা হচ্ছে এদের আলোর সিগন্যাল লেজার লাইটের মতন। এরা হচ্ছে লেজার লাইটের মতন সমুদ্রের দিকে আলো ফেলে, গভীর সমুদ্রের দিকে এরা আলো ফেলে। এই যে গভীর সমুদ্রের দিকে এরা আলো ফেলে, এই আলোর সাহায্যে জাহাজের নাবিকরা বুঝতে পারে, যে তারা অমুক এরিয়ার মধ্যে আছে কিংবা ওই জায়গাটা বিপজ্জনক, যে ওখানে আমাদের জাহাজ নোঙর করা যাবে না। তখন তারা
বুঝতে পারে এবং সেই জায়গা ত্যাগ করে তারা অন্যদিকে তাদের জাহাজের অভিমুখ ঘুরিয়ে নেয়। এইরকম জাহাজের অনেক বড় বড় জাহাজই যেমন সিনবাদ নাবিক, ভাস্কো দা গামা, অনেক বড় বড় জাহাজের নাবিক, জাহাজের পাইলট যাকে বলা হয়, অনেক বড় বড় জাহাজের নাম জানা, যারা খুব বিখ্যাত করে গেছেন। জাহাজগুলিকে বন্দর থেকে নিরাপদে প্রবেশ বা প্রস্থান করতে এই বন্দরগুলিকে সাহায্য করে এই বাতিঘর। সেই জন্য এর নাম হচ্ছে লাইট হাউস, যার বাংলা কথা হচ্ছে বাতিঘর। এটা গঙ্গাসাগরে হয়েছে। এটা সাগরদ্বীপের উত্তর পশ্চিম সীমান্তের কোণে, সাগরদ্বীপের উত্তর থেকে পশ্চিম সীমান্তে এই লাইট হাউসটা তৈরি করা হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট এরিয়া থেকে কলকাতা, এবং এই এদের পুরো কন্ট্রোল করা হয় কলকাতা পোর্ট থেকে। চারিদিকে পয়েন্ট হলো দিনের বেলা। উপকূলের কাছাকাছি থাকা বাতিঘরগুলি দিনের বেলায় ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে। হ্যাঁ বন্ধুরা, এই যে দিনের বেলা যেসব জাহাজগুলি উপকূলের কাছাকাছি চলে এসছে, তাদের এই বাতিঘরের আলো দেখিয়ে দিনের বেলায় ল্যান্ডমার্ক হিসেবে কাজ করতে সাহায্য করে, যা নাবিকদের অবস্থান শনাক্ত করতে সাহায্য করে। যিনি জাহাজ চালান তাদের দিনের বেলাও তারা কোন এরিয়াতে আছে বা কোথায় আছে তারা যদি না বুঝতে পারে, তারা এই লাইট হাউসের লাইট দেখে তারা নিদর্শন করতে পারে। এবং বিশেষ করে শীতের সময় যখন ঘন কুয়াশা হয়ে যায়, সমুদ্রে পুরো একদম ঘন কুয়াশায় আটকে যায়, প্রচণ্ড ঠান্ডা হয়, তখন কি হয়, তখন এই লাইট হাউসের আলো তাদেরকে দিক নিদর্শন করতে সাহায্য করে। এই লাইট হাউসের আলো আগের যে বাতিঘর, লাইট হাউসের আগের যে বাতিঘর, সেই আগের বাতিঘরের তুলনায় এখনকার লাইট হাউসগুলি খুবই উন্নত এবং এদের শক্তিশালী আলো এবং আধুনিক সরঞ্জামে তৈরি হয়। হ্যাঁ বন্ধুরা, আগের যে লাইট হাউস ছিল সেই লাইট হাউস ছিল খুব সেই লাইট হাউসের শুধু লাইটটা জ্বলতো, সেরকম জ্যোতি ছিল না, কারণ তেল দিয়ে তাকে জ্বালানো হতো। আর এখনকার যে লাইট হাউস যে মডার্ন তৈরি হয়েছে, এগুলো সুইচের সাহায্যে, রিমোটের সাহায্যে এই লাইট হাউস কন্ট্রোল করা হয় এবং এই লাইট হাউসের আলো বা এই লাইট হাউসের সিগন্যাল দেখে তারা বুঝতে পারে, খুব সহজে বুঝতে পারে। এখন আর জাহাজে অ্যাক্সিডেন্ট হয় না। তো বন্ধুরা, শুনলে সাগরদ্বীপের এই ইতিহাস বা সাগরদ্বীপে এই লাইট হাউস তৈরি করার কাহিনী। কারণ এটা এই সাগরদ্বীপে লাইট হাউস তৈরি করার কারণটা হচ্ছে, কারণ মানুষজনরা বুঝতে পারে যে তারা এই লাইট হাউসের লাইট দেখে তারা বুঝতে পেরে যায়, যে তারা সাগরদ্বীপ এরিয়ার মধ্যে জাহাজটা নোঙর করেছে। তো যাই হোক, আমি এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলে দ্বীপ, সবসময় তোমাদের সঙ্গে থাকি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভালোবাসা দিও, আমি দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে। তো প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সবাই একটু সাপোর্ট করো। সবাইকে টাটা জানাই।